ফিফা প্রেসিডেন্ট যেন বিপাকেই পড়ে গেছে। 4টি বিশ্বকাপের টিকিটের দাম গিয়ে থেকে প্রায় 110 কোটি টাকার উপরে। এতেই যেন উত্তপ্ত হয় পরিস্থিতি। বিভিন্ন মহলে শুরু হয় সমালোচনা। পেপ গার্দিওলা তো সরাসরি বলেই দিয়েছেন, আগে বিশ্বকাপ ছিল সবার জন্য। বিভিন্ন দেশ হতে মানুষ খেলা দেখতে যেত, নিজ দেশকে উৎসাহ দিতে যেত। এখন বিশ্বকাপ শুধুই এলিট শ্রেণীর জন্য। তবেই বোঝা যায় বিশ্বকাপ আসলে কোথা থেকে কোথায় চলে গেছে। তাই তো চাপে পড়া ফিফা এখন সিদ্ধান্ত নিয়েছে প্রাইজ মানি বাড়ানোর। 2026 বিশ্বকাপকে সামনে রেখে প্রাইজ মানি ও অংশগ্রহণ ফি বাড়ানোর বিষয়ে নীতিগত সম্মতি দিয়েছে ফিফা। চলতি সপ্তাহে কানাডার ভ্যানকুভারে অনুষ্ঠিতব্য কাউন্সিল সভায় এই বাড়তি তহবিলের বিস্তারিত কাঠামো অনুমোদনের কথা রয়েছে। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি এই সিদ্ধান্ত নিয়েছে মূলত বিভিন্ন জাতীয় ফুটবল অ্যাসোসিয়েশনের উদ্বেগের পরিপ্রেক্ষিতে। আসন্ন বিশ্বকাপকে ঘিরে 4 বছরের আর্থিক চক্রে ফিফা মোট $13 বিলিয়ন আয়ের লক্ষ্য নির্ধারণ করেছে। এর মধ্যে শুধু বিশ্বকাপ থেকে আসার কথা প্রায় $9 বিলিয়ন। ফিফার 2025 সালের বার্ষিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মোট আয়ের $11.67 বিলিয়ন বিশ্ব ফুটবলের উন্নয়ন এর জন্য পুনর্বন্টন করা হবে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এই পরিমাণ আরও বাড়তে পারে। ফিফার প্রাথমিক বন্টন পরিকল্পনায় প্রতিটি ধাপ পেরোনোর সঙ্গে পুরস্কারের অঙ্ক ধীরে ধীরে বাড়ে। শেষ 32, শেষ 16 ও কোয়ার্টার ফাইনালে উঠলে যথাক্রমে $2, $4 ও $8 মিলিয়ন অতিরিক্ত দেয়া হয়। তবে সবচেয়ে বড় অঙ্ক নির্ধারিত আছে সেমিফাইনাল ও ফাইনালিস্টদের জন্য।